হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই পর্বে নিয়ে আসছি তোমাদের ত্রিকোণমিতি, সাধারণ গণিতের ত্রিকোণমিতি বরিশাল বোর্ড 2025। তোমাদের সামনে অতি নিকটই টেস্ট পরীক্ষা চলে আসছে। আমরা ইতিমধ্যেই তোমাদের এই সম্পাদ্য সাজেশন দিয়েছি, একবারে শর্টকাট সাজেশন, যেখান থেকে তোমাদের ইনশাআল্লাহ 100% কমন করবে। আজকে আমরা দেখাবো হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি বরিশাল বোর্ড 2025। চলো, বরিশাল বোর্ড 2025 এমন ভাবে তোমাদের শেখানো হবে, তোমাদের পরীক্ষা যদি আসে ইনশাআল্লাহ তুমি 100% পাবে, তুমি যতই দুর্বল থাকো না কেন। ওকে, তো চলো দেখো, ফার্স্ট অফ অল যেটা কি বলছে আমাদের, একটা কি দিছে বলো, একটা আমাদের সব ত্রিভুজ দিছে। এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ, যেখানে বলে দিছে যে PQ একটা মান দিছে 2√3, Q আর একটা মান দিছে শুধু 2। এই অতিভুজের মান আমাদের দেয় নাই, রাইট? অতিভুজের মান কি করে নাই বলো, আমাদের দেয় নাই, রাইট? আচ্ছা, এরপর দেখো কি বলছে, T সমান T ইকুয়াল sin 3θ প্লাস cos 3θ। এরপরে ক নাম্বার আমাদের বলছে tan θ ইকুয়াল 1/√3 হলে cos θ এর মান নির্ণয় করো। তো ক এর সাথে উদ্দীপকের কোণ আমাদের রিলেটেড না। ফার্স্ট অফ অল আমাদের এই কাজটা করতে হবে, ক নাম্বার আমাদের সলভ করতে হবে। ওকে, তো ক নাম্বার করার জন্য আমাদের যে মানটা দিয়েছে tan θ ইকুয়াল 1/√3 আমরা একটু লিখি ক নাম্বার। ওকে, সো ক নাম্বার সলভ হয়ে গেল। ওকে, যে tan θ কি দেওয়া আছে বলো, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, tan θ সমান 1/√3। কার মান নির্ণয় করতে বলছে বলো, cos θ এর মান নির্ণয় করতে বলছে। এখন তোমাদের যেটা মনে রাখতে হবে, যদি এই টাইপের কোনো কোশ্চেন তোমাদের tan θ বা sin θ বা cos θ কোনো কোশ্চেন দিয়ে দেয় আর যদি কোনো পদের মান বের করতে বলে, তখন আমরা যেইটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ওকে, যত মান নির্ণয় অঙ্ক আছে ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। তাই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। কি অঙ্কন করব বলো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আমরা। এই যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, তো নাম দিয়ে দিলাম A B C। A B C একটা কি বলো, সমকোণী ত্রিভুজ। এখন tan θ সমান সূত্র কি, লম্ব বাই ভূমি। যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে আমাদের লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা। কারণ থিটার সাথে যেই বাহুটা লাগানো থাকবে, এই লম্বাটা তো আজীবন অতিভুজ। এই লম্বাটা হচ্ছে আজীবন অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, এই যদি অতিভুজ হয়, তাহলে থিটার সাথে লাগানো আছে এই বাহুটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। ওকে, আচ্ছা, তা tan θ সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তুমি বলো লম্বের স্থানে কত দিচ্ছে 1 আর ভূমির স্থানে কত দিচ্ছে √3। তাই লম্বের স্থানে আমরা 1 আর ভূমির স্থানে √3 দিলাম। নাই কার মান বলো, অতিভুজের মান। কার মান নাই বলো, অতিভুজের মান। এখন আমরা নির্ণয় করব যে আমরা জানি আমরা কি জানি বলো তো, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কেটা AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ওকে, অর্থাৎ সূত্র জানি আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এখন অতিভুজের মান আমার নাই, অতিভুজের মানটা আমরা একটু বের করি। যে অতিভুজ স্কয়ার ইকুয়াল AB মান কত দিছে বলো, AB মান কত দিছে, AB মান দিছে 1। তাই 1 √3 স্কয়ার প্লাস BC মান কত দিছে √3 স্কয়ার। ওকে, দেন আমাদের AC বা AC স্কয়ার সমান 1 স্কয়ার করলে 1 প্লাস স্কয়ার রুটে কাটা কি থাকে, 3 থাকে। ওকে, অর্থাৎ AC স্কয়ার সমান 3 আর 1 যোগ করলে কত হয়, 4। ওকে, আচ্ছা, তো AC স্কয়ার 3 আর যোগ করলে কত হয়, 4 হয়। আর AC মান তাহলে কি আসছে, কত 4। সুতরাং AC সমান কত আছে, 2। ওকে, AC মান কত পেলাম বলো, 2। কত পেলাম, 2। চাইছে কার মান বলো, চাইছে হচ্ছে cos এর মান। কার মান, cos এর মান। এখন তুমি লেখো, এখন cos θ সমান সূত্র কি বলো, ভূমি বাই অতিভুজ। cos θ সমান সূত্র কি বলো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে বলো, এই যে ভূমিকে √3 আর অতিভুজ কত পেলাম বলো, 2। কারণ এই অতিভুজ মান কত পেয়েছি বলো, 2 পেয়েছি। ওকে, তো ভূমি কত দিব আমরা, ভূমির স্থানে কত দিব বলো, ভূমির স্থানে কত দিব বলো, ভূমির স্থানে কত আছে √3। তাই √3 অতিভুজ স্থানে কত দিব, অতিভুজ কেটা AC স্থানে কত আছে, 2। দ্যাট आंसर। ওটা ক্লিয়ার? জাস্ট আমাদের এই টাইপের মান নির্ণয় কোশ্চেন বললে আমরা কি করব বলো তো, আমরা মান নির্ণয় কোশ্চেন বললে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ নিয়ে একটা সমাধান করলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, চলো আমরা চলে যাব এখন খ নম্বরে। কত নাম্বার দাও বলো, খ নম্বর কোশ্চেনে। তো খ নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। ওকে,
আচ্ছা, তো দেখো খ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। সো খ নাম্বার কোশ্চেন বলছে আলফা ও বিটার মান নির্ণয় করো। তোমাদের পাঠ্য বইতে এটা আছে, এই টাইপের একটা কোশ্চেন, রাইট? সো আলফা আছে কোথায়? এটা তো পাইছি আমরা, এটা মান কত পাইছি বলো তো? এর মান পাইলাম হচ্ছে না, এটা মাত্র অতির মতো পাই নাই, পাইছি বলো, পাই নাই কিন্তু না। আমরা যে ক নাম্বার পড়ছিলাম সেটা আলাদা একটা ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, ওকে? আচ্ছা, আলফা আর বিটা মান নির্ণয় করতে হবে এই উদ্দীপক থেকে, ঠিক আছে? তো এই চিত্রটা তুমি ফার্স্ট অফ অল এখানে অঙ্কন করবা, ওকে? তো খ নাম্বারে আমি যাই, চিত্রটা যদি অঙ্কন করি, ওকে? পি কিউ আর, বুঝছো কিন্তু এটা দিছে আলফা মাইনাস বিটা, আর এটা দিছে কি আলফা প্লাস বিটা, এখানে দিছে 2√3, এখানে দিছে শুধু 2, রাইট? এখানে দিছে 2√3, নিচে কি দিছে শুধু 2। এখন আমাদের আলফা ও বিটার মান কিভাবে বের করব? দেখো আবার বলতেছি ভাইয়া যে আলফা ও বিটার মান কিভাবে বের করব। তো ফার্স্ট অফ অল তোমার যেটা মনে রাখতে হবে, যে আমি যদি এটাকে থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি, তাহলে আমাদের ভূমি কোণটা এটা, আর লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। আর যদি এটাকে থিটা ধরি, তাহলে ভূমির সাথে লাগানো বাহু হচ্ছে কি, সরি থিটার সাথে লাগানো বাহু হচ্ছে ভূমি, আর আজীবনে বাঁকাটা হয় কি অতিভুজ। তো এই এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে ভূমির সাথে লাগানো কে আছে পিকিউ, তাহলে পিকিউ হচ্ছে কি আমাদের ভূমি, আর লম্ব তাহলে এটা। এখন আমাদের যেটা কাজ করতে হবে, যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করতে হবে তোমাকে। আমাদের টোটাল জানি কয়টা বলতো? টোটাল 6টা অনুপাত। এই 6টা অনুপাতের ভিতরে তোমাদের যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করতে হবে, হয় সাইন, না হয় cos, না হলে tan, না হলে cot, না হলে cosec, ঠিক আছে? অথবা sec, যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করবে। একবার আমরা যদি একটা অনুপাত নিয়ে আমরা একবার থিটা ধরবো এটাকে, আর একবার থিটা ধরবো এটাকে, কথা ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এরকম লিখি, আমরা tan কি ধরি, ওকে? আচ্ছা, তাহলে লিখি tan একবার থিটা ধরবো এটাকে, থিটা থাকে কি আছে বলতো? থিটাকে ধরবো কত? p q r, ধরলাম r, কোণ r কে ধরলাম কি করব বলো তো? থিটা কোণ সমান সূত্র কি বলো? লম্ব বাই ভূমি, রাইট? tan থিটা সমান সূত্র কি? লম্ব বাই ভূমি, ওকে? বা tan এই যে লিখছি কোণ r, এটাকে থিটা ধরলাম, এটাকে থিটা ধরলে এই r এর মান কত আছে বলতো? আলফা প্লাস বিটা। এখন এই কোণ r এর পরিবর্তে, কোণ r এর পরিবর্তে আলফা প্লাস বিটা বসাবো, আলফা প্লাস বিটা, ওকে? আর লম্ব এটাকে যেটা থিটা ধরছি আমরা, তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো লম্বের স্থানে কত বসাবো? 2√3, আর ভূমির স্থানে কত বসাবো বলো তো? শুধু 2, ওকে? এই 2 আর 2 কি কাটাকাটি, ওকে? দেন কি থাকে দেখো, বা tan আলফা প্লাস বিটা ইকুয়াল √3। দেন ক্লিয়ার? তো না বুঝলে প্রশ্ন করব, ওকে? ইনশাআল্লাহ আমি তোমাকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব কই যাবে, ওকে? ঠিক আছে? আচ্ছা, তো বা তাকায় দেখো, এই পাশে যেহেতু tan আছে, ডান পাশে আমাদের একটা tan আনতে হবে, এটা হচ্ছে নিয়ম, ফর্মুলা। কারণ আমাদের এখানে আলফা আর বিটার মান বের করতে বলছে, tan কে এখানে রাখা যাবে না, tan কে এখানে রাখা যাবে না। তাই tan কে বাদ দিতে হলে ডান পাশে একটা কি আনতে হবে? tan আনতে হবে। তার মানে দেখতে হবে √3 tan কত ডিগ্রি মান, কি বলছে বলো? √3 tan কত ডিগ্রি মান, ওকে? অবশ্য বাম পাশে কি আছে? tan কি আছে বলো? আলফা প্লাস বিটা ইকুয়াল tan কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি মান। tan কত ডিগ্রি মান? tan 60 ডিগ্রি মান হচ্ছে √ কত বলো? ঠিক আছে? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, অর্থাৎ এই √3 পরিবর্তে tan 60 ডিগ্রি মান লিখছি। কেন লিখছি? বাম পাশে tan আমার বাদ দিতে হবে। এই পাশে যে অনুপাত থাকে তোমরা অবশ্যই ডান পাশে ওই অনুপাতটা নিয়ে কাজ করো, ওকে? উভয় পক্ষ থেকে tan আর tan কি বাদ, তো কি থাকে? বা সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কত ডিগ্রি থাকে বলো? 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, ক্লিয়ার? এই যে 1 নং সমীকরণ, এটা কি বলো? 1 নং সমীকরণ। এখন আমি আবার দিয়া এখন থিটা ধরবো এটাকে, ওকে? তাই দেখো আবার tan কাকে থিটা ধরবো বলো তো? এবার থিটা ধরবো এই কোণ P কে, কোণ P কে যদি আমি থিটা ধরি, তাহলে লম্ব বাই কি? ভূমি, লম্ব বাই কি বলো? ভূমি। এটা যদি আমি থিটা ধরি, তাহলে এটাকে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন তুমি বলো এটাকে থিটা ধরলে লম্বকে ভূমিকে
থিটার সাথে লাগানো বাহু আছে PQ, তো এটা হচ্ছে কি আমাদের ভূমি আর এটা কি আমাদের লম্ব। তাহলে ভূমির স্থানে বসবে 2√3 আর লম্বের স্থানে কি বসবে শুধু 2। ওকে, তাহলে বা tan বলো তো এই p কোণের স্থানে কি বসাবো আলফা মাইনাস বিটা। ওকে, আচ্ছা আলফা মাইনাস বিটা ইকুয়াল লম্বের স্থানে কত আছে 2√3 আর ভূমির স্থানে কত আছে, সরি লম্ব তো এটা রাইট, তাহলে লম্বের স্থানে 2 ভূমির স্থানে 2√3, 2 2 কাটাকাটি রাইট, তো কি থাকে বা tan আলফা মাইনাস বিটা ইকুয়াল 1/√3 রাইট, 1/√3। ডান পাশে বাম পাশে tan আছে, ডান পাশে কি আনতে হবে বলো tan আনতে হবে। কেন এই tan আর ডান পাশে একটা tan আনতে পারলে আমরা বাদ দিতে পারবো। ওকে, তাই আমরা tan আনবো যে বা tan আলফা মাইনাস বিটা ইকুয়াল tan বলো তো এই যে 1/√3 কত ডিগ্রি মান, 1/√3 কত ডিগ্রি মান বলো, 1/√3 হচ্ছে তোমার 30 ডিগ্রি মান। ওকে, আচ্ছা উভয় পক্ষ থেকে tan আর tan বাদ কি থাকে, সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং আর 2 নং যোগ করব, যোগ করলে আমার একটা আলফার মান মানে বিটার মান বের হয়ে যাবে আর 1 নং 2 নং বিয়োগ করলে আলফার মান বের হয়ে যাবে। ওকে, সো আমরা চাই যে 1 নং বিয়োগ 2 নং করি, 1 নং বিয়োগ 2 নং করি। 1 নং এ কি আছে বলো আলফা প্লাস বিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে কি যে আলফা প্লাস বিটা ইকুয়াল 60 ডিগ্রি। 2 নং এ কি আছে বলো আলফা মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। যদি দাগ দেই আমরা তাহলে কি হয় বলো এই বিটা আর বিটা কি কাটাকাটি, তো কি থাকে একটা আলফা যোগ করলে কি হবে 2 আলফা ইকুয়াল এই দুটো যোগ করলে কত হবে বলো 90 ডিগ্রি। দেন আলফার মান যদি বাইর করতে চাই 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, সুতরাং আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে আমরা কি করব বলো তো 1 নং আর 2 নং কি করব বিয়োগ করব। তো 1 নং এটা যোগ করছি, সরি 1 নং আর 2 নং কি করছি বলো যোগ করছি। এখন 1 নং আর 2 নং কি করব বলো বিয়োগ করব। তো বিয়োগ করলে 1 নং কি আছে বলো 1 নং এ আছে হচ্ছে যে আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি আর 2 নং এ কি আছে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, কি হয় বলো নিচের চিহ্নের পরিবর্তন হয়, আলফা আছে প্লাস হবে কি মাইনাস, আর বিটা আছে মাইনাস হবে কি প্লাস, 30 আছে প্লাস হবে কি মাইনাস। এবার দাগ দিয়ে ওকে ক্লিয়ার? তো দেন তাকাই দেখো এখানে এই আলফা আলফা কাটাকাটি, একটা বিটা যোগ করলে কি হবে 2 বিটা, দেন এই দুটো বিয়োগ করলে কত হয় 30 ডিগ্রি। এরপরে তাকাই দেখো বিটা 2 আছে গুণ করে ডান পাশে কি আকারে ভাগ করে দাও, বিটা সমান 30 ডিগ্রি ভাগ কত 2 সমান কত হয় 15 ডিগ্রি। কথা ক্লিয়ার? অর্থাৎ আলফার মান যেটা পেলাম সেটা হচ্ছে 45 ডিগ্রি আর বিটা এর মান যা পেলাম সেটা হচ্ছে কত 15 ডিগ্রি। কথা ক্লিয়ার? ওকে, সো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গ নাম্বার চলে যাব, আমি একটু মুছে দিই। ওকে, ওকে এরপর আমরা চলে যাব গ নাম্বারে। কত নাম্বার যাব বলো গ নাম্বারটা। সো গ নাম্বারটা আমাদের আরো গুরুত্বপূর্ণ পরীক্ষায়, তোমরা যারা বই কোশ্চেন সলভ করছো তারা আরো ভালোভাবে পারবা যে বই কোশ্চেন তোমাদের 23 24 25 26 9.2 এ 23 24 25 26 যারা ভালোভাবে পারো তারা এটা গ নাম্বারটা ভালোভাবে পারবা। ওকে, এরপর তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের একদম গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন দিয়ে দেব ইনশাআল্লাহ, তোমাদের ওখান থেকে 100% কমন পাবা। ওকে, সো এরপর দেখো যে গ নাম্বার কি বলছে t সমান 1, তো t কোথায় দিছে বলো তো এই যে t দিছে, তো আমরা যেটা করব দেওয়া আছে t সমান এটা লিখবো আর t এর স্থানে কত বসাই দেব 1। ওকে, সো বসাই যে কত নাম্বার গ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে বলো t সমান কত দেওয়া আছে sin 3 থিটা প্লাস cos 3 থিটা। ওকে, sin 3 থিটা প্লাস cos 3 থিটা, আর t এর স্থানে কত বসাতে বলছে 1, তাই লেখো t
t সমান তো t এর স্থানে 1 বসাই দিই তাহলে বা 1 ইকুয়াল sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল না ওকে আমরা কি করছি t এর স্থানে কত বসাইছি 1 বসাইছি ওকে জাস্ট t এর স্থানে 1 বসাইছি এখানে যা আছে তাই এখন একটু পক্ষান্তর করে লিখবো পুরোটা বাম পাশে আনবো 1 কে ডান পাশে নিয়ে যাব ওকে সুবিধার জন্য আর কিছু নয় বা যে sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল হচ্ছে 1 এখন তোমাদের হয়তো মনে আছে যে আমরা তোমাদের বলছিলাম যে তোমাদের 23 থেকে যে 26 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে 9.2 এ এগুলো আমাদের অনুপাত মিল করতে হবে কি করতে হবে বলো অনুপাত মিল করতে হবে আর অনুপাত মিল করার জন্য যদি আমাদের এই sin cos যে অনুপাতগুলো থাকবে এই অনুপাতগুলো যদি মিল না থাকে তাহলে আমাদের 1 সংক্রান্ত সূত্রগুলো নিতে হবে ঠিক আছে ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 ওই যে সূত্রগুলো পড়ছি না sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 ওই সূত্রগুলো নিতে হবে আর ওই সূত্রগুলো তোমাদের নিতে হলে এখানে পাওয়ার স্কয়ার থাকা লাগবে তাই আমরা উভয় পক্ষে এখন স্কয়ারটা আনবো আর স্কয়ার আমরা কিভাবে স্যার উভয় পক্ষে কি করে বর্গ করে ওকে সো আমরা উভয় পক্ষে বর্গ করে দিব যে বা sin 3 থিটা প্লাস cos 3 থিটা সমান হচ্ছে 1 এই যে বর্গ করে দিলাম ওকে বর্গ করে দিলাম এখন যখনই বর্গ করছি তখন এখানে সূত্র গেছে কি সূত্র গেছে বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাইট এই sin 3 থিটা আর cos 3 থিটাকে sin 3 থিটাকে a ধরবো আর cos 3 থিটাকে কি ধরবো বলো ভাইয়া b ধরবো তাহলে a plus b হোল স্কয়ার সমান সূত্রটা কি মনে আছে তোমাদের এই যে সূত্রটা আমি এখানে লিখে দেই সূত্রটা এরকম যে a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রাইট এখন আমরা এই যে এটাকে a এটাকে b অর্থাৎ এই যে এই a এর জায়গায় কাকে বসাবো বলো তো sin 3 থিটা আর এই b এর স্থানে কাকে বসাবো cos 3 থিটা তাহলে বসাই আমরা যে sin 3 থিটা মানে a স্কয়ার প্লাস এম একবারে লিখি a স্কয়ার অর্থাৎ sin বা sin স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a a কেডা বলো তো sin 3 থিটা ab b কেডা বলো cos থিটা আচ্ছা cos থিটা এরপর কেডা প্লাস এই যে b স্কয়ার মানে cos স্কয়ার থিটা সমান কত 1 কারণ 1 স্কয়ার তাহলে কত হয় 1 এরপর তাকাই দেখো ভাইয়া এই যে sin স্কয়ার থিটা এই যে cos স্কয়ার থিটা তোমরা একটা সূত্র পড়ছলা কি পড়ছলা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1 তাহলে এই sin স্কয়ার আর এই cos স্কয়ার পরিবর্তে কি লিখবা আমি 1 যে বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1 প্লাস এখানে যেভাবে আছে এইভাবেই 2 sin 3 থিটা ইনটু cos 3 থিটা সমান 1 উভয় পক্ষ থেকে এই 1 আর 1 কি মিলছে উভয় অথবা 1 প্লাস এর ডান পাশে নিয়ে যায় মাইনাস ওকে বা 2 sin 3 থিটা ইনটু cos 3 থিটা সমান 1 মাইনাস 1 প্লাস 1 ডান পাশে গেছে কি মাইনাস 1 দুইটা বিয়োগ করলে কি হবে 0 0 হয় বা 2 sin 3 থিটা ইনটু cos 3 থিটা সমান 0 কথা ক্লিয়ার এখন তাকায় দেখো আমরা জানি একাধিক কোনো কিছু যদি গুণ আকারে থাকে সমান 0 দেওয়া থাকলে কি বলো সমান 0 দেওয়া থাকলে এরা পৃথকভাবে 0 হয় পৃথকভাবে কি রকম 2 sin θ সমান 0 হবে আবার এটা সমান কি হবে বলো 0 হবে ওকে তাহলে আমি যদি লিখি এরকম যে হয় এটা সমান কি 0 অথবা কি এটা সমান 0 ওকে তাহলে কি হয় 2 sin θ সমান হচ্ছে তো 0 আগে এতটুকুর কাজ আমরা শেষ করি ওকে আচ্ছা তো 2 আছে গুণাকার ডান পাশে যাবে কি আকারে ভাগ আকারে 2 আছে গুণাকার ডান পাশে যাবে কি আকারে বলো ভাগ আকারে যাবে রাইট ওকে তো ভাগ এবার তাকাই 2 আছে গুণাকার যাবে কি আকারে বলো ভাগ আকারে তাহলে sin 3 থিটা সমান হচ্ছে 0 ভাগ 2 বা
sin 3 θ সমান ভাগ করলে কত হয় 0 হয়। এরপর বাম পাশে sin আছে, ডান পাশে কি আনতে হবে sin। তো sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0। তাই বা যে sin 3 θ সমান sin কত 0 ডিগ্রি, sin আর sin কি বাদ, তাহলে 3 θ সমান হচ্ছে 0 ডিগ্রি। এরপরে এই থিটা সমান 3 ভাগাকারে যাবে, তাহলে 0 ডিগ্রি ভাগ কত 3, অর্থাৎ থিটা সমান কত আসে 0। অর্থাৎ 0 ডিগ্রি দিয়ে কোনো কিছু যদি ভাগ করি, আমি 0 ডিগ্রি দিয়ে যদি কোনো কিছু ভাগ করি, তাহলে কি আসবে বলো 0 আসবে, যেটা কি না আমাদের বলো তো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ ওরা বলে দিয়েছিল আমাদের থিটা কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কাকে বলে 0 থেকে বড় 90 থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ওকে, এটা গ্রহণযোগ্য নয়। এখন অথবা দিয়ে এটা সমান কি লিখতে হবে 0। আমি এখানটা মুছে দিই, অথবা cos 3 θ সমান 0, cos 3 θ সমান হচ্ছে 0। ওকে, সো এবার তাকাই দেখো, বাম পাশে যেহেতু cos আছে, ডান পাশে 0, এখন আমার ডান পাশে কি আনতে হবে ভাইয়া বলো cos আনতে হবে। কেন জন্য, কি জন্য cos আনতে হবে? আমার এই cosটা কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে বা cos 3 θ সমান cos কি হবে 0 ডিগ্রি, কি হবে বলো 0 ডিগ্রি, সরি cos 0 ডিগ্রি মান তো 0 না, cos 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0। কেন cos আনলাম ভাইয়া? বাম পাশে cos আছে, বাম পাশে cos থাকলে ডান পাশে কি আনতে হবে cos আনতে হবে। বাম পাশে যদি sin থাকতো, তো ডান পাশে কি আনতাম বলো sin আনতাম। কথা ক্লিয়ার? সো উভয় পক্ষে cos cos বাদ কি থাকে বলো, বা 3 θ ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তো সুতরাং বাইরে বা থিটা সমান 3 আছে গুণাকারে যাবে কি আকারে ভাগ আকারে, 90 ডিগ্রি ভাগ কত 3, সুতরাং থিটা সমান কত হয় 30 ডিগ্রি। ওকে, এই থিটা আর 30 ডিগ্রি চলে আসছে। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার তো? সো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ।